হ্যালো ভিউয়ার্স, ভাদ্র মাস আর তালের পিঠা হবে না, এটা কি হয়? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তালের পাটিসাপটা পিঠা। সবাই আশা করছি সাথেই থাকবেন। শুরুতে আমি ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি। এখানে 1 কাপ পোলাওয়ের চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে সেটাকে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ইনগ্রিডিয়েন্টসে অল্প পানি মিশিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দেবেন আর মিশাবেন। আমি সেই চাল গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি আবার মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত সুন্দর হবে আপনার ব্যাটারটা তত ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার আমি সুন্দর করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প। আমার কাছে মনে হয়েছে আরও 1/2 কাপ লাগবে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরও 1/2 কাপ দিয়ে দিলাম তালের পাল্প। টোটাল 1.5 কাপ। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। একটা সুন্দর কালার অ্যাড করার জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা স্বাদ মতো চিনি দিবেন। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। কেউ বেশি মিষ্টি পছন্দ করলে আরও একটু বেশি দিতে পারেন। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার আগে অবশ্যই বেশি বেশি পানি মেশাবেন না, চিনিতে কিন্তু একটু পানি ছাড়ে। অল্প অল্প করে পানি দিয়ে আমরা মেশাবো আর দেখব যে কেমন হচ্ছে, ব্যাটারটা ঠিক আছে কি না। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হয়, আপনারা জানেন পাটিসাপটার জন্য। এবার একটা ডাবু চামচ দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা নেড়ে দিচ্ছি। দেখেন কনসিস্টেন্সি। আমার কাছে মনে হয়েছে আরও সামান্য পানি লাগবে, এই জন্য আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। আমার ব্যাটারটা একদম রেডি। এবার চলে যাচ্ছি হালুয়া তৈরি করতে। এখানে প্রথমে দুধটাকে রেডি করব। আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ, গরুর দুধ নিয়ে নিয়েছি। 1/2 লিটার ফার্ম ফ্রেশ দুধ। এটা না চাইলে না দিতে পারেন, তবে 2-3 রকম দুধ অ্যাড করি আমি। দুধটা একটা সুন্দর ঘনত্ব আসে দুধটাতে এবং খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি ভিউয়ার্স 3 রকমের দুধ অ্যাড করেছি: গরুর তরল দুধ, ফার্ম ফ্রেশ দুধ এবং গুঁড়ো দুধ। এবার আমি দুধটা ঘন করে নিলাম। এদিকে আমি ফ্রাই প্যানটাতে ঘি দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ঘি দিয়ে সুজির হালুয়াটা তৈরি করবেন। আরেকটা কথা বলছি, আপনারা পুর তৈরি সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা ইচ্ছা করলে সুজির হালুয়া অথবা খিরসা দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন, পুরটা দিতে পারেন পাটিসাপটাতে। আমি এখানে সুজির হালুয়া তৈরি করব। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, এলাচ দিয়েছি। এবার সুন্দর করে সুজিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অনেকে নারকেলের পুর পছন্দ করলে তারা নারকেলের পুর দিতে পারে, এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আমি সুন্দর করে সুজিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ঘিটা একটু বেশি করে দেবেন, তাহলে এই ভাজাটা সুন্দর হবে এবং স্মেলটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি সেই যে দুধটা ঘন করেছিলাম,
দুধটা অল্প অল্প করে না একবারে দিয়ে দিব। দুধটা খুব বেশি গরম থাকবে না, হালকা গরম দুধটা দিবেন। খুব সুন্দর করে এবার সুজিটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা অনবরত নাড়বেন, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। এভাবে সুন্দর করে সুজিটা মিশিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হালুয়া তৈরি হচ্ছে। আমি এ পর্যায়ে চিনি দিয়ে দিলাম। সুজিটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে চিনি দিতে হবে। 1 কাপ চিনি দিয়েছি আমি, সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য। এবার সুন্দর করে হালুয়াটা আমি মিশিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে সুন্দর করে হালুয়াটাকে আমি স্মুথ করে নেব। দেখেন দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ ঘি। আপনারা প্রথমে ভাজার সময় একবার দিবেন ঘিটা, এবং শেষের দিকে একবার দিয়ে দেবেন। এখন ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত আমার প্যানের গা থেকে হালুয়াটা উঠে আসে। দেখেন কত সুন্দর আলগা হয়ে যাচ্ছে সুজিটা। তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া। এটা আমি পুর হিসেবে পাটিসাপটায় ব্যবহার করব। এবার পিঠা ভাজার পালা। প্যানটা গরম করে নিয়েছি। এই পিঠাগুলো আমি ঘি দিয়ে ভাজবো। সামান্য ঘি দেব। প্যানের ওপরে সামান্য ঘি দিয়েছি। আমি যেহেতু ফ্রাই প্যান ইউজ করছি, অনেক বেশি ঘিয়ের প্রয়োজন নাই। প্রথমে আমি ঘি দিয়ে প্যানটাকে ব্রাশ করে নেব। চারিদিকে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটার দেবার পালা। 2 ডাবু ব্যাটার দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে দেখেন এভাবে ঘুরিয়ে পিঠাটা তৈরি করতে হবে। পাতলা ব্যাটারটাকে সম্পূর্ণভাবে বিছিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে 2-1 মিনিটের জন্য ঢেকে দেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। 2-1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ড রাখলেই চলবে। এই দেখেন এ পর্যায়ে আমি দিয়ে দিব হালুয়া। 1 কর্নারে হালুয়াটা দেবেন। দেওয়ার পরে যেদিকে হালুয়াটা দিলেন সেদিকে সামান্য ঘি দিয়ে দিবেন কর্নার দিকে। এবার পাটিসাপটার ভাঁজ দেবার পালা। সুন্দর করে আমি পাটিসাপটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। দেখেন অনেক সময় এভাবে কিন্তু আমরা ডিমও ভাজি, তাই না? এটা কঠিন কিছুই না। সুন্দর করে পাটিসাপটার ভাঁজটা দিয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে দেব। অনেকে একটু ভাজা ভাজা পাটিসাপটা পছন্দ করে, তারা একটু বেশিক্ষণ রাখবেন। এভাবে আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। আরেকটা পাটিসাপটা হয়ে গেল। এভাবে আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। অনেক সুন্দর স্মেল বের হয়েছে ভিউয়ার্স। অবশ্যই এটা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক দারুণ লাগে। আমি পাটিসাপটার ভাঁজটা দেওয়ার পরে সামান্য ঘি ছিটিয়ে দিয়ে এপিঠ ওপিঠ করে ভেজে নিই। দেখেন কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে। আমার পাটিসাপটাগুলো একদম রেডি। অনেক ইয়াম্মি লাগছে দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এই তালের সিজনে পাটিসাপটা পিঠা তৈরি করবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।